বারাসাত মেডিকেল কলেজে নবাগত ছাত্রছাত্রীদের হেনস্থার অভিযোগে যে বিক্ষোভ অবস্থান গতকাল রাত থেকে চলছিল ছাত্র হোস্টেলের সামনে, সেটি বারাসাত সাংসদ ডিআর কাকলি ঘোষ দস্তিদারের হস্তক্ষেপে উঠে গেল। ছাত্রছাত্রীদের দাবি মেনে ক্যান্টিনের দায়িত্ব বিকল্প ঠিকাদারের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিলেন তিনি এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাসও দিলেন তিনি এবং যতদিন না সেই ক্যান্টিন হস্তান্তর হচ্ছে ততদিন বিকল্প হাসপাতালের ক্যান্টিনে ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা করলেন তিনি। তখন সেও অ্যাপ্লাই করবে যে ওদের যে আছে সেও তখন অ্যাপ্লাই করে কম্পিটিটিভ রেট কি দেন। ঠিক আছে এখন চলবে একটা তো করতে হবে। যাও ঘরে যাও, কথা বলে নি। হ্যাঁ, আমার ঘরে আমাদের বলেছেন আপনি যে আমাদের কর্মী হবে আপনি ঘোষণা করেছেন এই অবস্থা আমাদের এই ভুল পাইছে না। হ্যাঁ আছেন কেমন? ভালো, তুমি কেমন আছো? তুলে নেওয়ার জন্য। তো আমরা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান, যেটা পেশেন্ট কেয়ারে কোনো রকম হ্যাম্পার করেনি, হসপিটাল থেকে দূরে হয়েছে, তো আমরা সেটা তুলে নেবো এই শান্তিপূর্ণ অবস্থানটা ম্যাডামের আশ্বাস দেওয়ার জন্য। ম্যাডাম যখন বলেছেন তখন আমি জানি এটা হবে। মানে ততদিন কি তোমাদের ওই ক্যান্টিনটা বন্ধ থাকছে বা ওই ক্যান্টিনে খেতে যাবে তোমরা? ওই ক্যান্টিন থেকে যারা ছিল, এই সমস্ত যারা দাদাগিরি দেখাচ্ছিল তারা থাকছে না, অন্য লোক নিচ্ছেন। ম্যাডাম নিজে তাদেরকে করে গেছেন। এখন তো অফিসিয়াল টেন্ডার বেরোনো সম্ভব নয় এই সিচুয়েশানে, তো সেই জন্য ম্যাডাম নিজে একজনকে বসিয়ে মানে করে যাচ্ছেন, রেসপন্সিবিলিটি দিয়ে যাচ্ছেন। তারপরে যখন অফিসিয়াল টেন্ডার হবে তখন যে ভালো করবে। তোমরা তো বলেছো এর আগে অভিযোগ জানিয়েছিলে তোমরা ডিনের কাছে, তো তখন সদুত্তর হয়নি, হঠাৎ তোমরা অবস্থান বিক্ষোভে যাওয়ার পরই চেঞ্জ হলো, এটা এইভাবে যদি কেননা কালকে রাত্রিরে কিছু বহিরাগত ছাত্রদের উপরে অশালীন আচরণ করেছে, যার প্রতিবাদ ওরা করছিল। এটা বিক্ষোভ নয়, এটা মনের দুঃখ। এরা সব বাচ্চা বাচ্চা পড়ুয়া, 18-19 বছর বয়স। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানসিকতাটা বুঝতে হবে। এরা তো নিরাপত্তাহীনতায় ভুগছিল, আমাদের সামনে বলেছে। আমরা ওদেরকে সব রকম ব্যবস্থা করে দিয়েছি, যেটা ওদের সমস্যা ছিল। ওদের এখন কোনো সমস্যা নেই বলেই ওরা খুশি খুশি মাছের ঝোল ভাত খাচ্ছে। ক্যান্টিনের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিলেন? এদের খুব মানে অভিযোগ ছিল ওদের একটা টেম্পোরারি ব্যবস্থা সেটা ছিল, তো সেই টেম্পোরারি ব্যবস্থাটা যাতে পার্মানেন্ট করা যায় সেটাই আমরা দেখছি। আর ততদিন ওরা এইখানে খাবে, আপনাদের যেটা বারাসাত হসপিটালে ক্যান্টিন সেইখানে খাবে। হ্যাঁ, ছাত্রদেরটা আলাদা করা হবে। ক্যান্টিনটা আপাতত বন্ধ রাখা হবে আপাতত, ওখানে যাতে সুষ্ঠুভাবে এরা খাবার পায়। কেননা যে চালাচ্ছিল তার বিরুদ্ধেই তো অভিযোগ,